ঈদের পরপর গেছিলাম ঈদ শপিং করতে বসুন্ধরাতে, কারণ আগের বছর আমি দেখছিলাম যে বসুন্ধরাতে কুরবানি ঈদের পর অনেক সেল থাকে, বাট আনফর্চুনেটলি এবার ছিল না। সো যা ছিল তার মধ্যে আমি শপিং করে আসছি, আর টুকটাক উইন্ডো শপিংয়ের মতো আর কি। আমার ওরকম প্ল্যানিংয়ে ছিল না, বাট কিছুটা প্ল্যানিংয়েও ছিল। সো ফার্স্টে আমি কিছু বোরকা দেখতেছিলাম। আমার মোস্টলি আমি ইরানি বোরকা হাউসেরটাই প্রেফার করি, বাট আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম যে অন্যগুলো পছন্দ হয় কিনা। দেন মিনিসোতে তো মাস্ট ঢুকাই লাগে, কিনি বা না কিনি একটা রিফ্রেশিং মানে প্লেস। আমার কাছে খুবই ভালো লাগে এই জায়গাটা। এখানে সবকিছু এত কিউট আর এত সুন্দরভাবে অর্গানাইজ করা, প্লাস এখানের মাগগুলো আমার খুবই ভালো লাগে। বাট আমার কাছে তুলনামূলক প্রাইস একটু বেশি মনে হয়, মানে প্রোডাক্ট অনুযায়ী প্রাইসটা অতটা ওয়ার্থ ইট মনে হয় না। দেন আমি অন্য একটা শপে যে একজোড়া জুতা কিনি, ওটার শ্যুট আমি নিতে পারি নাই। জুতাটা আমার মেইনলি প্ল্যানিংয়ে ছিল না, আমি জাস্ট এমনিতেই দেখতে গেছিলাম আর আমার পছন্দ হয়ে গেছে। দেন আমি একটা প্রাইস বলছি যদি হয়তো নিয়ে নিব এরকম টাইপের। দেন উনি মানে এমন ঢিঠ ছিল যে উনি এটা বিক্রি করেই ছাড়বে। তো আমিও আমার মন মতো প্রাইসে পেয়ে গেছি, আমারও খুব ভালো লাগছে। দেন আমি আসছি হচ্ছে একটা কফি নিতে। কফিটা আমার কাছে অ্যাভারেজ লাগছে, মানে আমি ফার্স্ট টাইম ট্রাই করছিলাম বসুন্ধরায়। আমার কাছে মনে হয়েছে যে এর চেয়ে বেটার আমি হয়তো বাসাতেও বানাইতে পারবো, বাট এনিওয়েজ ভালোই ছিল, খারাপ না। তো নেক্সট ডে হাঁটতে হাঁটতে আমার বোরকা নিতে গেছিলাম। আমি অ্যাকচুয়ালি ইরানি বোরকা হাউসে একটা পছন্দ করে যাই, দেন সব জায়গায় দেখি যে এটার চেয়ে বেটার আমার পছন্দ হয় কিনা, বাট আনফর্চুনেটলি হয় না। আগের বছরও সেম হয়েছে, তো এবারও আমি একটা নিয়ে নিছি এখান থেকেই একটা। সো বাকিটা আমি পার্ট 2-তে আপলোড দিব। বাই।